জয় রামকৃষ্ণ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা চলে এসে পড়েছি ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে। আমরা এখানে থাকার ব্যবস্থা আছে। আমরা 4-5 তারিখ থাকবো, 6 তারিখ পুরীধামে চলে যাব। সেই ভিডিও তোমাদের দেখাবো। আর আজকে যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা আসার সময় খুব বৃষ্টি হচ্ছিল। আমরা ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে এসে পৌঁছালাম। এখন রাত্রি 7টা। তা আমরা এখন আজ এখানেই থাকবো, কালকেও থাকবো, 6 তারিখে চলে যাব। আজকে 4 তারিখ, তাই তোমাদের একটু ভিডিও করে দেখালাম রাত্রের পরিবেশটা। কালকে দিনের বেলা আবার ভিডিও করব, তখন তোমাদের আবার দেখাবো। তোমরা যদি ইচ্ছা হয় চলে আসবে এখানে ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে। খুব ভালো সুন্দর জায়গা, আর এখানে খুব নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছে। তোমাদের একটু ঘুরে দেখালাম। আজ আমাদের মন খুব ভালো লাগছে, কেননা আমরা গুয়াহাটি থেকে ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে যাচ্ছি। সেখানে আমাদের গুরুদেব, আমি দীক্ষা নেওয়া গুরুদেব শ্রীমৎ স্বামী গুরু গহনানন্দ মহারাজজি এই আশ্রমে, এই ভুবনেশ্বরের আশ্রমে তিনি প্রথম সন্ন্যাস নেওয়ার জন্য এসেছিলেন। তাই সেই দৃশ্যগুলো দেখতে পাবো। বইয়ে পড়েছি, কিন্তু আজ নিজের চোখে দেখব, খুব ভালো লাগবে। তাই খুব আনন্দ নিয়েই আমি যাচ্ছি এই ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে। তোমাদের গিয়ে সব দেখাবো। এখন একটু মিষ্টি খেয়ে নেই। খাচ্ছি আমরা। জয় জগন্নাথ। আমরা যখনই যাত্রা করি তখনই বৃষ্টি পড়ছে। আমাদের প্রথম উদ্দেশ্য ছিল রথযাত্রা দর্শন করা। তাই ভাবলাম রথযাত্রায় যখন যাব পুরীতে, আমরা ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে থেকে 2 দিন ঘুরে তারপর রথযাত্রায় যাব। তাই আমরা বাড়ি থেকে কাল যখন রাত্রিবেলা বেরোলাম তখন বৃষ্টি। আজ গুয়াহাটি থেকে যখন প্লেনে উঠছি তখনও বৃষ্টি। আবার ভুবনেশ্বরে যখন গেলাম তখনও বৃষ্টি। তাই আমরা ভাবলাম যখন যখন যাত্রা করছি তখন তখন বৃষ্টি, তারপর বৃষ্টি থেমে যায়। আমাদের সময় হয়ে গেল, এখন আমরা নেমে যাব ভুবনেশ্বর রামকৃষ্ণ আশ্রমে। ভুবনেশ্বর এয়ারপোর্টটি খুব সুন্দর। আমাদের গাড়ি ঠিক করা হয়ে আছে, আর আমরা এখন গাড়ি নিয়ে সোজা ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে যাব। তারপর যেতে যেতে দেখলাম খুব সুন্দর রাস্তা। এয়ারপোর্ট থেকে 2-2.5 মাইল হবে, বেশি দূর নয়, সামনে আছে। কোনো অসুবিধা হয়নি, শুধু একটু বৃষ্টি। যখন যখন আমরা যাত্রা করি তখন তখন বৃষ্টি তো হচ্ছে, আগেই বললাম। তাই তোমরা দেখতে থাকো আমরা ভিজে ভিজে কি করলাম দেখো। আমরা তো ছাতা নিয়ে এসেছি, কিন্তু ছাতাগুলো তো লাগেজের ভিতরে। গাড়িতে যখন উঠলাম তখন বৃষ্টি ছিল না, গাড়িতে উঠতে উঠতেই বৃষ্টি। তাই আমরা ছাতা বের করতে পারলাম না, লাগেজের ভিতরে ছাতা রয়ে গেল। আর আমরা ভিজে ভিজে ঢুকছি আশ্রমে। খুব বৃষ্টি পড়ছে, আমরা হেঁটে হেঁটে জঙ্গল দিয়ে যাচ্ছি। জঙ্গল ঠিক নয়, কিন্তু অনেক বড় বড় গাছ আছে, আর খুব ভালো সুন্দর জায়গা, আর দেখে অনেক ভালো লাগছে। তাই তোমাদের দেখালাম, তোমরা দেখো।
ঢুকতে ঢুকতেই এরকম অনুভব হলো যেন ঠাকুর এখানে নিশ্চয়ই আছেন আর এত মন পবিত্র হয়ে গেল। ওই যে উপরে আছে রুম, আর এই যে নিচে রুম আছে। উপরে নিচে আমরা এই দোতলা দিয়ে যেতে হয়। আর এই যে আমাদের জন্য ঠিক করে রেখেছে বেড, বিছানা অনেকগুলো আছে। আমরা এই রুমটাতে আমরা 4 জনে থাকবো। এসি আছে, ফ্যান আছে, 2টো ফ্যান আছে, তারপরে তোমার মশারি দিয়েছে, রুম বাথরুমের ব্যবস্থা আছে, গিজারও আছে, এখানে সবই আছে। ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠ মিশনে এসে পড়েছি। খুব বৃষ্টি হচ্ছে, আমরা একটু ভিজে ভিজে আসলাম। আর এই যে আমার বড় ছেলে, এই যে ছোট ছেলে। একবার সিলিংটা দেখাও। এই যে এখানে ঠাকুরের ফটো আছে, আর এই যে আগেকার দিনের মতো সিলিং আছে, খুব ভালো লাগছে এখানে। এখানে সব লাইট পয়েন্ট আছে, মোবাইল চার্জার সব আছে। আর এখানে নোটিশ লাগানো আছে, নোটিশে তোমার সকাল থেকে কি কি প্রোগ্রাম হবে সব এগুলো লেখা আছে। এগুলো দেখে মেনটেন করতে হবে আমাদের। আমাদের হোটেল বুক করা ছিল তো ভুবনেশ্বরে, তারপর আমরা এক ভিডিওতে পেয়েছি যে জানতে পারলাম যে ভুবনেশ্বরে রামকৃষ্ণ মঠ আছে। তাই আমরা মঠে যোগাযোগ করলাম ফোন নাম্বার নিয়ে গুগল থেকে। তারপর আমরা এই যে থাকার ব্যবস্থা হলো আমাদের 4 জনের জন্য। এই একটা রুম দিয়ে দিয়েছে, অনেকগুলো বেড আছে, কোনো অসুবিধা নেই। আর আসার সঙ্গে সঙ্গে সুন্দর একজন লোক এসে আমাদের নিয়ে আসলো, রুম দেখায় দিল, সব কিছুই ভালো। সবাই যদি কারোর যদি ইচ্ছা হয় এই মিশনে আসতে, তবে তোমরা নিশ্চয়ই আসতে পারো থাকার জন্য। কিন্তু যারা হোটেলে থেকে ভালোবাসবে তারা কিন্তু এখানে ভালো লাগবে না। কেন? এখানে সব ঠাকুরের মঠ মিশনের যত নিয়ম, ওই নিয়ম পালন করে চলতে হবে। তাই আমাদের ভালো লেগেছে, আমরা এখানে থাকবো 2 দিন, খুব ভালো লাগলো। আমরা এখন এসে পড়লাম, ওখানে প্রার্থনা হচ্ছে মন্দিরে যাচ্ছি। প্রার্থনা হয়ে গেছে, কি হচ্ছে এখন গিয়ে দেখবো। এখন রাত্রি 7টা বেজে গেছে, প্রার্থনার সময় শেষ। হ্যাঁ, জয় শ্রী শারদামণি মায়ের গান হচ্ছে মন্দিরে। আমরা মন্দিরে যাচ্ছি প্রার্থনা শেষের পরে, এখন মায়ের গান হচ্ছে ওখানে। খুব ভালো পরিবেশ। আমরা ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে এসেছি। আজকে 4 তারিখ, কালকে থাকবো আর পরশুদিন চলে যাব আমরা এখানে থেকে। তারপর ভুবনেশ্বর ঘুরবো আর এই আশ্রমটি খুব ভালো করে দেখব। তাই তোমাদেরকে একটু দেখালাম, কালকে আরও ভিডিও করব। তখন আমরা সবাই এখন খেতে যাচ্ছি, খাবার খেতে যাচ্ছি খাবার ঘরে। রাত্রির খাবার টাইম টেবিল হচ্ছে 9টা 5। ঠিক 9টা 5-এ আমরা চলে এসেছি। তারপর এখানে ঠাকুরের ভোগ নিয়ে গেল। এই আনন্দ, যে কত আনন্দ! এই যে বেল পড়লো আর আমরা সবাই খাওয়ার ঘরে ঢুকলাম। আর খাওয়ার ঘরে ঢুকে আমাদের মেয়েদের ভিন্ন আর ছেলেদের ভিন্ন বসিয়েছে। আর এদিকে মায়ের ফটো, এদিকে ঠাকুরের ভোগের প্রসাদ, তারপর ভাতের সঙ্গে অনেক রকম খাবার খেয়ে আমরা ভক্তদের সঙ্গে একটু গল্পগুজব করলাম। তারপর শুতে চলে এলাম। ভাত খাওয়ার পর সুজির পায়েস আর দিয়েছে জিলেপি, খুব টেস্টি হয়েছিল সুজির পায়েসটি। ঠাকুরের প্রথম শিষ্য ছিল ব্রহ্মানন্দ মহারাজজির, এখানে থাকতো। রাত্রিরে খাবার পর আমরা স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির ঘরে চলে এলাম। স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি এই ঘরে থাকতেন। এখন ভক্তরা এসে এই ঘরে ধ্যান করে।
logical study. So you're working or you're studying? No, I'm okay. I'm okay with that. Okay. 6 months is already attained. So that is grace of So that's why I also didn't say anything. He's like 65 plus. Even then I didn't intervene. I said that if you had a vision, let's see whatever. There's something we can't. Things go beyond me. See, that's what I'm saying. Initially, I had planned of attending Rath Yatra, but somehow my calculations happened in such a way. So that depends. And it goes out of India. No, it may go anywhere. It can be in India. See, what do you mean by it goes outside India? It can, like when you say about going outside India, do you mean presentation or seminar and this thing? No, for the paper to get corrected and all. No, not really, not really. It depends on the subject matter also. It depends on subject matter. It depends on which journal you are writing. So a lot of factors are there. So not a very simple thing. No, it's quite complicated. Yeah. No, but one fun thing about PhD is that you get to, and especially the area that I'm working on, you get to visit places like this. Okay. So I mean, it's a trip for me also, but it's at the same time research exercise for me also. So that's an advantage. So doing my course first, and by the end of this, I'm planning to come to Bhubaneswar again somewhere in December. So because right now it's raining also. The problem with rain is that you cannot visit many places. Yes. So I was fortunate enough, still in that rain I could go to some places. Yeah, but rain is